আজকের এই পর্বটি আমি শুরু করতে চাই আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে। মূলত আমি আপনাদের একটি বক্তব্য শোনাতে চাই। বক্তব্যটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকেই আরেকটি যে প্ল্যাটফর্ম জন্ম নিয়েছে, নাগরিক কমিটি, যেটি আসলে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় রয়েছে, সেই নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, যেখানে তিনি কি বলছেন আমরা শুনে নিই। নেভি সন্ত্রাস বা আপনার গ্রিন সন্ত্রাস, অনেকগুলো সন্ত্রাস আসবে। আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে কোনো জাতিগত কোনো বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। এটা যে আদর্শিক যে বিভাজন বাংলাদেশে রয়েছে, সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশ শুধু একটি বিষয় বসে, সেটা হলো বাংলাদেশের জনগণ। জনগণ হলো সভরেন্টির প্রাইম জায়গাতে থাকবে। সেই জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে সে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই এবং জনগণের কাছে আমরা যেতে চাই। দেখলেন, তিনি বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে জিয়াবাদ বা মুজিববাদ আর চাই না। আমি একটু নিজের কথা বলতে চাই যে আমার মনে পড়ে না, আমি 5ই আগস্টের আগে আসলে আমি অনেকবার শুনেছি মুজিববাদ শব্দটি, শুনেছি মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, এরকম অনেক বক্তব্য। কিন্তু 5ই আগস্টের আগে আমি যে শুনেছি খুব, সেই বিষয়টি আমি মনে করতে পারি না। এই বিষয়ে একদিন কথা হচ্ছিল সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের সাথে আমারই একটা অনুষ্ঠানে, এবং তার কাছেও আমি জিজ্ঞাসা করছিলাম। তিনি বলছিলেন যে আসলে এটি এখন প্রচলিত কোনো শব্দ না মুজিববাদ, যার কারণে এখন এটি আসলে শোনা যায় না। তবে এটি 72-এ তখন এই শব্দটা তারা উচ্চারণ করতেন, মানে তিনি তখন নিজেও জাসদ করতেন এবং জাসদ এরকম স্লোগান দিতেও মুজিববাদ নিপাত যাক। তো তখন প্রচলিত ছিল, তারপরে আর খুব এই শব্দটি শোনা যায়নি। আর জিয়াবাদ এই শব্দটি যে আমি কখনো শুনিনি, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। হয়তো আমার জ্ঞান এবং অভিজ্ঞতার সংকট বা কমতি থাকতে পারে। আপনারা শুনেছেন কি দর্শক কখনো এই মুজিববাদ, জিয়াবাদ? শুনলে কে শুনেছেন একটু আমাকে একটু জানাবেন। আমি আসলে জানতে চাই যে এটা কি আমি জানি না আসলে, নাকি আমরা এই বিষয়টি বা মুজিববাদ, জিয়াবাদ এই শব্দগুলো আমরা আগে আসলেই তেমনটা শুনিনি, এখন যতটা শুনছি। যাই হোক, শব্দ থেকে আমি আসলে একটু বিষয়বস্তুর দিকে যাই। তিনি বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন যে জিয়াবাদ, মুজিববাদ, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে একটি বিষয় বুঝি, জনগণ, জনগণের কল্যাণে, জনগণকে ফোকাস করে সংবিধান করতে চাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের জন্য লড়াই করতে চাই। আপনারা শুনছিলেন এই বক্তব্যটি, তাও একটু বললাম যে তিনি বলছেন যে জনগণের কল্যাণে এবং জনগণকে ফোকাস করে সংবিধান করতে চান। তো এখন যে সংবিধানটি আছে, বর্তমানে যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান কার কথা বলে? আপনারা যদি একটু সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা, যেটির মাধ্যমেই, মানে যেটি দিয়েই সংবিধানটা শুরু হতো, আমরা বাংলাদেশের জনগণ, দেখুন বাংলাদেশের জনগণই বলছে যে আমরা প্রতিষ্ঠা করিয়াছি, এবং দ্বিতীয় প্যারায় যদি দেখি, সেখানেও আমরা অঙ্গীকার করিতেছি। তৃতীয় প্যারায়ও তৃতীয় প্যারায়ও বলা হচ্ছে আমরা আরও অঙ্গীকার করিতেছি, মানে আমরা মানে জনগণের কথাই কিন্তু বলা হচ্ছে। চতুর্থ প্যারাও শুরু হচ্ছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি, এবং এই পুরো প্রস্তাবনাটা শেষ হচ্ছে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। এই আমরা কিন্তু জনগণ, তার মানে জনগণের দ্বারা ঘোষিত এবং জনগণই দ্বারাই গৃহীত এই সংবিধান প্রস্তাবনা, সে কথাই বলছে। আর জনগণের কল্যাণে সংবিধান কথা বলছেন, এই সংবিধানের কোথাও কি জনগণের অকল্যাণের কথা আছে? একদমই না। কিন্তু আপনারা কোন জনগণের কল্যাণ এবং বা কেমন ফোকাস করবার কথা বলছেন, সেটি আমাদের এখনও বুঝবার বাকি আছে। তারপর দেখুন আপনারা, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন কি, তিনি বলছেন যে জনগণের কাছে যেতে চাই, জনগণের জন্য লড়াই করতে চাই। তো কোন রাজনৈতিক দল, এই প্রশ্নটা আসলে করতেই চাই, যে কোন রাজনৈতিক দল জনগণের জন্য রাজনীতি করে না? দেখুন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থেকে বড় থেকে ছোট দল, ডান থেকে বাম, যে কোনো রাজনৈতিক দল সবসময় বলে যে আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের জন্য লড়াই করতে চাই। ঠিক এই কথাগুলোই যেটি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, সেটি বহু আগে থেকে আমাদের রাজনীতিবিদরা বলে আসছেন। তো এই কথা শুনলে না এরকম মনে হয় যে একটা বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, দুদিনের ভিখারি ভাতের কয় অন্ন। আমি আসলে কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না, তবে এই প্রবাদটির কথা খুব মনে পড়ে যে আমাদের প্রতিষ্ঠিত যেই আদর্শ বাংলাদেশের রাজনীতিতে, সেই সব আদর্শ বাদ করে দেবার কথা বলছেন। সেই আদর্শ আর তিনি চান না। এটা একটু প্রশ্ন করতে ইচ্ছে করে যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি এই আদর্শ বাদ করবার কে?
আমরা 1/11-তে -2 খুব প্রচলিত শব্দ, তখন থেকেই আসলে -2 এর এই প্রচলন বা এই শব্দগুচ্ছটা আমরা আমাদের রাজনীতিতে খুব আলোচিত হতে দেখেছি। সেই -2-র প্রয়াস ছিল বা প্রচেষ্টা ছিল দুই প্রধান দলের দুই প্রধান নেত্রীকে মাইনাস করা রাজনীতি থেকে, অর্থাৎ বেগম জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার একটা প্রচেষ্টা তখন ছিল। এবং তখন একটা অভিযোগ ছিল যে ডক্টর ইউনূস এই -2-র কলকাঠি নাড়বার পেছনে রয়েছেন, সেটি একটা অভিযোগ ছিল। যাই হোক, তখন সেই প্রচেষ্টাটা ছিল দুই নেত্রীকে মাইনাস করার। আর এখন কি আসলে দুই দল বা দুই দুই দলের দুই আদর্শ বা আদর্শিক যে ভাবধারা সেটিকেই বাতিল করার একটা প্রয়াস শুরু হয়েছে? নাসিরুদ্দিন পাটোয়ারি যেমনটি বলছেন, জিয়াবাদ মুজিববাদ আমরা চাই না। অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি 5ই আগস্টের পর অনেকবার বলেছেন -2-র গন্ধ পাচ্ছেন, -2-র ষড়যন্ত্রের কথা বারবার তিনি তার কথায় বলেছেন। সেই বিষয়টি কি আসলে বাস্তবতায় আসছে কিনা বা কোনো পরিকল্পনায় আছে কিনা, এমন বক্তব্যে তো সেই সন্দেহটি জাগতেই পারে। আপনাদের মনে আছে দর্শক, ডক্টর ইউনূস ভয়েস অব আমেরিকাকে দেয়া একটা সাক্ষাৎকারে তাকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুর প্রসঙ্গে, এবং তিনি যেই উত্তর দিয়েছিলেন সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনাদের মনে আছে? আমি একটু পড়ি, আমি একটু কোট করি। তিনি বলছেন, ছাত্ররা বলছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে গড়ে তুলব। মানে এভরিথিং ইজ গন, রিসেট বাটনের প্রভাবে জিয়াবাদ মুজিববাদ সব এখন গন হয়ে যাবে। ছাত্ররা বলছে যে তারা নতুন ভঙ্গিতে গড়ে তুলব। এই নতুন ভঙ্গি কি এই যে যেখানে মুজিববাদ জিয়াবাদ কিছু থাকবে না, আর সব বাদ যখন বাদ হয়ে যায় তখন সেটিকে বলে কর্তৃত্ববাদ। তো এখন কি আপনারা সেই সকল মতবাদ বাদ দিয়ে কর্তৃত্ববাদের বিষয়টি আনতে চান? আর কর্তৃত্ববাদের পরিপূরক বা সমার্থক একটি শব্দই কিন্তু ফ্যাসিজম। যাই হোক, আপনারা নতুন ভঙ্গিতে দেশ গড়ার কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই নতুন ভঙ্গিটা আপনারা বলেন জুলাইয়ের চেতনায় নতুন দেশ, আপনারা নতুন ভঙ্গিতে দেশ করবেন। সেই জুলাইয়ের চেতনায় আপনাদের জুলাই বিপ্লবের বা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। আমি আমার আরেকটি পর্বে আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনারা জুলাই ঘোষণাপত্র সর্বদলীয় ডাকে স্বল্পদলীয় বৈঠক, এই শিরোনামে আমি একটা শারমিনের ভাবনার একটি পর্ব করেছিলাম। সেখানে আমি আপনাদের কাছে দর্শক জানতে চেয়েছিলাম যে আপনারা কে মনে করছেন বা আপনারা কি মনে করছেন যে জুলাই ঘোষণাপত্র এই মুহূর্তে বা এই সময়ের জন্য একটা প্রয়োজনীয় বিষয়বস্তু? আপনারা যে মন্তব্য করেছেন, আমার দর্শকরা অনেক প্রশংসা করেছেন, ধন্যবাদ। অনেকে সমালোচনাও করেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি প্রশংসা এবং সমালোচনা দুটিকেই খুব ইতিবাচকভাবে গ্রহণ করি। এবং আপনাদের মন্তব্য সেগুলো একটু বলি এই প্রসঙ্গে। অনেক মন্তব্য করছেন, আমি খুঁজে শুধুমাত্র জুলাই ঘোষণাপত্র সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলোর বিষয়টাই উল্লেখ করতে চাই। সিপিডিএসসি 800, সিপিডিপিএসসি 800, এই আইডি থেকে লিখছেন, বিশেষ একটা গোষ্ঠীর কাছে রাষ্ট্র সংস্কার ঘোষণাপত্র দরকার আছে, সাধারণ জনগণের কাছে বাজার, আইন শৃঙ্খলা, আর্থিক সক্ষমতার গুরুত্ব বেশি। রফিকুল ইসলাম লিখছেন, সর্বদলীয় না, জামাত দলীয়। তারপর শফিক আহমেদ, তিনি লিখছেন, জুলাই ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নাই। মাসুদ রেজা 3494 এই আইডি থেকে লিখছেন, জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেয়া, নতুবা দেশ আরও বিপদে পড়বে। লিখছেন প্রেসিডেন্ট ফ্রগি 1566 এই আইডি থেকে লিখছেন, আমি এই বিষয়টা নিয়ে মোটেও চিন্তা করছি না, বেশি চিন্তা করছি নিরাপত্তা আর বাজার নিয়ে। তারপরে আরও আছে @আকিল সাহা 5075 এই আইডি থেকে লিখছেন, কিছু লোক সংস্কার, জুলাই ঘোষণাপত্র এই সমস্ত নিয়ে সময় কাটাতে চায়, জনগণের মৌলিক দাবিকে পাশ কাটিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে। তারপরে দেখুন বশিরউদ্দিন আহমেদ 6523 এই আইডি থেকে লিখছেন, বশিরউদ্দিন আহমেদ লিখছেন, আমরা সাধারণ জনগণ সহজ জীবনযাপন করা নিয়ে চিন্তিত। 1 অসহনীয় যানজট, 2 সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থাপনা, 3 ফুট ওভার ব্রিজগুলোর নোংরা, 4 সামনে বর্ষা, ঢাকার ড্রেনগুলো ময়লায় পরিপূর্ণ, যার ফলে বর্ষার জলাবদ্ধতায় জীবনযাপন অসহনীয় হয়ে পড়ে। আরও কত কি, এসব নিয়ে কারো চিন্তা করতে দেখা যাচ্ছে না।
ওয়ালিদ শিকদার 5291 তিনি লিখছেন কাল ক্ষেপণ ছাড়া আর কিছুই না, ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত মাত্র। এতদিন পরে এসে এইসব করার কি মানে? শিশির হালদার লিখছেন এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নাই। খোকন 2000 এই আইডি থেকে লিখছেন সঠিক আলোচনা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দেশ ও জাতিকে নিয়ে এই ধরনের ছেলে খেলা আর কতদিন চলবে জানি না। সাইয়েদা তাসনিম তিনি লিখছেন সুন্দর একটা আলোচনার জন্য ধন্যবাদ। দেশের মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দুর্ভিক্ষ প্রায় আসন্ন, তখন সরকার রাষ্ট্রকে খেলা করছে। অর্ণব 5338 এই আইডি থেকে লিখছেন জুলাই ঘোষণাপত্র আদৌ দরকার নেই, দরকার দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা। চৌধুরী তানিম 7493 এই আইডি থেকে লিখছেন এখানে কিসের সংলাপ? 15 দিন যাবৎ কথা হচ্ছে আর আগের দিন রাতে বার্তা পাঠিয়ে দাওয়াত দেয়া। এখানে এটাই প্রমাণ করছে যে এটা কোনো জনগণের গুরুত্বপূর্ণ বিষয় না। যাই হোক, এরকম অনেক মন্তব্য। কবির 566 জুলাই ঘোষণাপত্রের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ইমতিয়াজ ভুঁইয়া জুলাই ঘোষণাপত্র আমি প্রয়োজন আছে বলে মনে করি না। তো এই হচ্ছে অবস্থা। আর একটা পড়ি, শাহিরাতুন্নুর টুটুল তিনি লিখছেন সুখে থাকলে ভূতে কিলায়, অপ্রয়োজনীয় জুলাই ঘোষণা। নাজিমুদ্দিন জুলাই ঘোষণাপত্রের প্রয়োজন নাই। যাই হোক, অনেক। সালিম রেজা আমি আসলে পড়ছি ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নাই, কারণ ভবিষ্যতে এটার এবং আর যতগুলি সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার হচ্ছে তার বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সংসদ। সুতরাং আগামী সংসদ বর্তমান সংস্কারকে তাদের মতো করে সংস্কার করবে, তাই বর্তমান সংস্কারের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না।